প্রিয় অনার্সের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় থেকে পরীক্ষার পূর্ব মুহূর্তে কোন বিষয়গুলো আমাদের কমপ্লিট করে যেতে হবে। তো সপ্তম অধ্যায়ে কিন্তু যতগুলো ইম্পর্টেন্ট অধ্যায় আছে তার মধ্যে অন্যতম। সপ্তম অধ্যায় থেকে আমরা মোট 9টা কনসেপ্ট এখান থেকে রেডি করব। যার প্রথমটা হচ্ছে যে ইন্টারনেট এর ধারণা দাও, ইন্টারনেট ব্যবহারের সুবিধার সম্বন্ধে আলোচনা করো এবং ইন্টারনেট ও ইন্টারনেট এর মধ্যে পার্থক্য। এটা কিন্তু আমি সপ্তম অধ্যায়ের যে ক্লাস আপলোড করেছি সেখানে কিন্তু এই টপিকটা খুব ভালোভাবে বোঝানো আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। এবং চতুর্থ নম্বর প্রশ্ন ওয়াইফাই ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য। পঞ্চম যে ব্রডব্যান্ড ইন্টারনেট কি এবং এর বৈশিষ্ট্য। আমাদের এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইমেইল কি মোটামুটি জানার জন্য এটা দেওয়া। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কপিরাইট এবং ডিজিটাল কন্টেন্ট সুরক্ষায় কপিরাইটের ভূমিকা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবং 8 নম্বরটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আইসিটি পলিসির অবদান। এই টাইপের প্রশ্ন কিন্তু গ নম্বর কনসেপ্টের মধ্যে বেশি আসবে। আর এট লাস্ট হচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রে গুগল ওয়ার্ক স্পেসের গুরুত্ব বর্ণনা করো। তো এই টপিকগুলো মোটামুটি রেডি করলেই পরীক্ষাতে আপনি এই অধ্যায় থেকে যে টাইপের প্রশ্নই আসুক না কেন উত্তর দিতে পারবেন। এই টপিকগুলোর উত্তর কোথায় পাবেন? যারা আমাদের শীটটি সংগ্রহ করেছেন শীটের কিন্তু সপ্তম অধ্যায়ের যে কনসেপ্ট প্রতিটা টপিকই কিন্তু আলোচনা করা আছে। আর এইগুলা কিন্তু আমাদের এই প্রশ্নগুলোর সমাধান অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হয়েছে। আপনারা দেখবেন যে ওখানে প্রতিটা ক্লাসের ভিডিও কিন্তু আপলোড করা আছে। ওই ক্লাসের মধ্যে এই টপিকগুলো আলোচনা করা। তো এটা আপনারা ভিডিও দেখার পরেও যদি আপনাদের কনফিউশন থাকে, কোনো ক্লাস যদি আপনি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন। ইনশাল্লাহ ওই টপিকটা আরো সহজবদ্ধভাবে এবং আপনাদের বোঝানোর জন্য যদি নতুন করে নেওয়া লাগে আমরা সেটা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নিব। তো ভালো থাকবেন সবাই। সাজেশন পাওয়ার সাথে সাথে সে অধ্যায়ের পড়া কমপ্লিট করার জন্য কিন্তু রেডি থাকবেন। আসসালামু আলাইকুম।